এই দেখুন আমাদের সবকটা দুধ পরোটা কিন্তু আমরা খুব সুন্দর তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখাই, দেখুন হাত দেওয়ার সাথে সাথে দেখুন জাস্ট ছিঁড়ে যাচ্ছে। সে তো হেভি টেস্ট হচ্ছে, ওরে বাপরে। প্রত্যেক দিন সকালবেলা জলখাবারে কি বানাবো এটা নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকে। অনেকে রুটি বানায়, সকালে লুচি বানায়, কিন্তু দেখবেন সেগুলোর সাথে সাথে কিন্তু আবার তরকারিও লাগে। তাই ভাবলাম আমি আর ঠাকুমা আজকে আপনাদের এমন একটা রান্না করে দেখাই যেটা কিন্তু আপনারা সকালে অনায়াসে খেতে পারবেন, আর যার সাথে কিন্তু কোনো রকম কোনো তরকারিরও প্রয়োজন নেই, কারণ এটা শুধু শুধু খেতেই ভীষণ ভালো লাগে। তো তাই আজকে আমরা বানাবো হচ্ছে দুধ পরোটা। তাহলে চলেন মজার কেরম করে দুধ পরোটা বানায় আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চারটে এলাচ আমি নিয়েছি, এটা একটু গুঁড়ো করে নিই। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে সবার প্রথমে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ঘি। হাফ বাটি মতো সুজি এখন দিয়ে দিচ্ছি। একটু সুজিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা বেশি লাল লাল করবো না, একদম হালকা একটু ভাজবো। হাফ বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে পরিমাণে হাফ বাটি মতো ইউজ করেছি সুজি আর হাফ বাটি মতো গুঁড়ো দুধ, মানে টোটাল হচ্ছে 1 বাটি মতো হয়, তো আমি সেই কারণে এখানে আমি দুধ দেবো হচ্ছে ওই 1.5 বাটি মতো। তারপর লাগলে আর একটু দেবো। 1.5 বাটি মতো দিলাম আমি আপাতত, তারপর যদি মনে হয় আমার লাগবে তাহলে আর একটু দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এলাচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই দুধ পরোটাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। জানেন, আগে ছোট সময় ও এত আমারে ভালোবাসতো আর কি বলবো। এই শনিবার হলে ও করতো, আমার ঠাকুমা রোববার হলে খাবার দাবার বানিয়ে দেবে। ওই রোববার হলে ঠাকুমা পরোটা করে দেবা, ঠাকুমা কাশ্মীর আলুর দম করে দেবা, ঠাকুমা ঘুগনি করে দেবা। কবে রোববার আসবে ওরে এই খাবার ওই খাবার। ও কিন্তু বানাইতো, বিস্কুট বানাইতো, তারপর পাউরুটি ও বানাইতো, ফুচকা বানাইতো, ও নানান রকম পারে জানেন। তারা ঠাকুমা তোমাকে বলতাম, আমি ওই যে স্কুলে যাওয়ার সময় যখন 5-6 উঠতাম তখন বলতাম না আমাকে একবার বিরিয়ানি করে দেবো, স্কুলে টিফিনে নিয়ে যাবো। আবার ও ঠাকুমা একটু খিচুড়ি করে দেবা, আবার খিচুড়ি করে দিতাম, বিরিয়ানি করে দিতাম। আর ও যা আমার জ্বালায় তো খালি খাবার করে দাও। আর স্কুলে তো যদি কাজ দিত ঠাকুমা, আজকে না আমার নৌকা বানাইতে দিতে। আরে চিন্তা করিস না, আমি বানাই দেবো। আর ভালো ছিল গো, যা বানাই দিতাম হাসতে হাসতে নিয়ে যেত। বেশ করে নৌকা বানাই দিয়েছি আমি, ঠিক নৌকার মতোই নৌকা বানাই দিয়েছি। তা পুতুলটা একটু খাম্বা খাম্বা হয়েছিল। না আমার ঠাকুমা, আমি হাতের কাজ যেহেতু ওরকম খুব একটা পারতাম না, মানে হচ্ছে ওই মাটির পুতুল বানানো, তারপর হচ্ছে উল দিয়ে সমস্ত জিনিসপত্র বানানো, ওগুলো আমি পারতাম না, ওগুলো সব ঠাকুমাই করে দিত। আমি স্কুলে গিয়ে বলতাম আমি করেছি আমি করেছি, কিন্তু আমি ওগুলো সত্যিই কিছু পারতাম না। আবার আমার ঠাকুমা, আমি যখন ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যেতাম, আমাদের যেহেতু 2টো করে পেপার ছিল, তো মাঝখানে হচ্ছে টিফিন টাইম ছিল, তো ওই 1টা থেকে 2টো পর্যন্ত আমাদের টিফিন টাইম ছিল, তো সেই টাইমে আমার ঠাকুমা আবার আমাকে খিচুড়ি করে দিত। আমি এক্সাম দিতে যাওয়ার সময় খিচুড়ি খেতাম দুপুরবেলা। দেখুন সুজির এই ডোটার জন্য আমি মোটামুটি 1.5 কাপ মতো দুধ দিয়েছিলাম, ওতেই কিন্তু ডোটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এর থেকে বেশি আমার দুধ একদমই প্রয়োজন হয়নি, তাই আমি দিলাম না। আপনারা সুজির পরিমাণ অনুযায়ী দুধটা দেবেন, দেখবেন ডোটা খুব সুন্দর হবে। এটা একটু গরম তো, একটু চামচটা দিয়ে হালকা একটু একটু ছড়িয়ে দিচ্ছি, একটু হালকা গরম অবস্থাতে এটাকে মাখবো। আরও হালকা একটু উষ্ণ গরম আছে এখন সুজিটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভর্তি করে 2 চামচ মতো আমি ময়দা।
একটু উষ্ণ গরম অবস্থাতেই মাখবো, তাহলে ডোটা ভালো সেট হবে, নাহলে শক্ত হয়ে যাবে সুজিটা। আপনারা দেখবেন মাখতে মাখতেই বুঝবেন, দেখুন ডোটা কিন্তু একটু আঠালো মনে হচ্ছে, তো আমি সামান্য আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন ডোটা আমি খুব সুন্দরভাবে একটু নরম করে মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি একটু ছোট ছোট করে, যেরকমভাবে আপনারা পরোটা বানানোর জন্য লেচি কাটেন সেরকমভাবে কেটে নেব। এই পরোটা আমরা আগেও বানিয়ে খেয়েছি, এত ভালো লাগে, এদিকে নরম, এদিকে বেশ খেতেও মিষ্টি মিষ্টি লাগে, শুধুই মনে হয় আরও খাই আরও খাই, এত ভালো লাগে, গরম গরম না, খুব ভালো লাগে। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে আমি একটু বেলে নেব। প্রথমে একটা চাকির ওপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, এবার একটা লেচি একটুখানি এর উপর দিয়েও ময়দা দিয়ে দেবো। এই দেখুন আমার কিন্তু একটা পরোটা হয়ে গেল। আপনারা কিন্তু পরোটার নিজস্ব সাইজ দিতে পারেন, আমি একটু গোল গোল করে করলাম। অনেকে পরোটা একটু ত্রিকোণ আকৃতির করে, অনেকেই চারকোণ আকৃতির করে, আমি একটু গোল গোল শেপেরই করব, কারণ আমার এই গোল শেপের পরোটা খেতে আরো বেশি ভালো লাগে। জানেন আজকে ভিডিওটা আমি তাড়াতাড়ি কেন করছি বলুন তো? আমার বাড়ি লোক আসবে, আর লোক আসলে আমার তো খুব আনন্দ হয়। উফ, কি আনন্দ কি আনন্দ করি, খুব আনন্দ করি, গল্প করি, ভালো লাগে আমার কাছে। আমাদের একটু ডিউটি চেঞ্জ হয়েছে, মানে আর অল্প কটা পরোটা বেলা বাকি ছিল, তো ঠাকুমা বললো দে আমি বেলে দিই তুই ভাজ। তো একটা ননস্টিক নিয়েছি, এখন বসিয়ে দিই। পরোটাটা আগে একটু দুপাশ দিয়ে ভালো করে সেঁকে নিই, তারপরে এর ভেতর তেল দেবো। আপনারা চাইলে এটা ঘি দিয়েও কিন্তু করতে পারেন। এই দেখুন পরোটাগুলো কিন্তু হালকা কি সুন্দর সুন্দর নিজে থেকেই কিন্তু ফুলে ফুলে উঠছে, দেখুন কোনো রকম আমি এই যে এরকম খুন্তি দিয়ে প্রেস পর্যন্ত করিনি, তার আগে কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এখন আমি অল্প করে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, একটা পিঠ একটু ভালো করে করে নিই। এই পরোটাগুলো বেশিক্ষণ আমি ভাজলাম না, এখন নামিয়ে নিলাম। এই দেখুন একটু নরম হয় তো খেতে কিন্তু খুব ভালো লাগে। সেম ভাবে আমি আরেকটা পরোটাও কিন্তু ভেজে নিচ্ছি। এই দেখুন আমাদের সবকটা দুধ পরোটা কিন্তু আমরা খুব সুন্দর তৈরি করে নিয়েছি। আর এই পরোটাগুলো কীরকম সফট হয়েছে সেগুলো আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না, খালি দেখুন। এই দেখুন এই একটা পরোটা, এই দেখুন যেরকমভাবে মোড়াবেন সেরকমভাবে কিন্তু মুড়ে যাবে। তারপর এটাকে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাই, দেখুন হাত দেওয়ার সাথে সাথে দেখুন জাস্ট ছিঁড়ে যাচ্ছে, কতটা সফট হয়েছে দেখুন, হাত দেওয়ার সাথে সাথেই খালি ছিঁড়ে যাচ্ছে। মানে বুঝতে পারছেন আপনারা কতটাই নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। তো এগুলো কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগে, আপনাদেরকে প্রথমেই বলেছি। তো আমি আর ঠাকুমা এখন সকালবেলা জলখাবার এটা দিয়েই করব। দেখি খেয়ে দেখি, ও দেখ এক হাত দিয়ে কীভাবে ছিঁড়া দেয়, কি নরম।
দারুণ লাগে খেতে। হুম। নরম তুলতুলে তো, আর ভেতরে দিলে একবারে মুখে খুব সুন্দর একটা দুধের ফ্লেভার আছে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। সে তো হিব্বি টেস্ট হচ্ছে, ওরে বাপরে, একটু মিষ্টি মিষ্টি বলো, ভালোই লাগছে। শুধুই খাওয়া যাচ্ছে, এর সঙ্গে আর কিছু লাগে না। আপনারা সকালবেলা বাচ্চাদের এরকম করে খাওয়াবেন, দেখবেন ওরা খুব খুশি হবে, আনন্দ করে খাবে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।